আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমি আদুরি। ওয়েলকাম টু আদুরিজ ডায়েরি। গরম তো প্রায় চলেই আসলো, আর সেই কথা মাথায় রেখে আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আমার একটি পারফেক্ট আইসক্রিম রেসিপি। আজকে আমি তৈরি করে দেখাবো মালাই ম্যাঙ্গো আইসক্রিম। তার জন্য খুব বেশি উপকরণের প্রয়োজন হবে না, প্রায় 3 থেকে 4টা ইনগ্রিডিয়েন্টস হলেই কিন্তু হয়ে যাবে আমাদের এই আইসক্রিমটি। তার জন্য আমি একটি ফ্রাই প্যানের ভিতরে দিয়ে দিচ্ছি প্রায় 6 টেবিল চামচের মতো চিনি। আর এই চিনিটি দিয়ে আমরা একটি ক্যারামেল তৈরি করে নেব। এই আইসক্রিমের ক্ষেত্রে কিন্তু এই ক্যারামেলটা অবশ্যই প্রয়োজন হবে। এতে করে আইসক্রিমের ভিতরে যে কালারটা রয়েছে সেটা খুব সুন্দর আসবে। চিনিটা যেন একটু গলে যায় তার জন্য প্রায় 2 টেবিল চামচের মতো আমি পানি দিয়েছি। এখন এই চিনিটাকে খুব বেশি জাল করতে হবে না, দেখবেন যখন 1 মিনিট হবে তখনই এটার ভিতর থেকে একটু কালার চলে এসেছে। আর যখন এই চিনিটার ভিতর থেকে এরকম কালার চলে আসবে ঠিক তখনই আমাদের এর ভিতরে দিয়ে দিতে হবে দুধ। দুধটাকে কিন্তু এই ক্যারামেলের ভিতরে দিয়েই কিন্তু জাল করে নিতে হবে। দেখতেই পাচ্ছেন এটার কিন্তু খুব সুন্দর একটা কালার চলে এসেছে। এখন আমি এটার ভিতরে দিয়ে দিচ্ছি প্রায় 1 কেজির মতো দুধ। আর এই দুধটাকে আমি জাল করে প্রায় আধা কেজির মতো করে নেব। আইসক্রিমটা পারফেক্টভাবে বানানোর জন্যই কিন্তু আমাদের এই দুধটাকে খুব সুন্দর করে জাল করে নিতে হবে। আর এই দুধটা কিন্তু আমাদের 1 কেজিকে প্রায় আধা কেজির মতো টানিয়ে নিতে হবে। এতে করেই কিন্তু এই আইসক্রিমের ভিতরের এই আইসক্রিমের যে লেয়ারটা রয়েছে সেটা খুব সুন্দর মতো পারফেক্টভাবে হবে। আর এই রেসিপিটা কিন্তু আমার নিজের তৈরি। আমি প্রথমে এটা বাসায় তৈরি করেছিলাম। এটার টেস্ট এত বেশি ভালো হয়েছিল যে বলার মতো না, যার কারণে আমি আপনাদের সাথে শেয়ার করছি এই রেসিপিটি। দেখতেই পাচ্ছেন আমার দুধটা কতটা ঘন হয়ে এসেছে। আমি কিন্তু ওই 6 টেবিল চামচের মতো চিনি এখানে অ্যাড করেছি, আর এক্সট্রা কোনো চিনি অ্যাড করিনি। আমার 1 কেজি দুধকে টানিয়ে কিন্তু প্রায় 1 গ্লাসের মতো দুধ হয়েছে। দেখতেই পাচ্ছেন দুধের কালারটাও কিন্তু অনেকটা গাঢ় হয়ে এসেছে। তারপর আমার প্রয়োজন হবে এখানে আম। আর পাকা আমটা আমি এখানে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এখন আমি একটি আইসক্রিমের বক্স নিয়ে নিচ্ছি। আর এই আইসক্রিমের বক্সটার ভিতরে কিন্তু আমি আমার আইসক্রিমগুলোকে তৈরি করব। আপনারা চাইলে আইসক্রিমের যে কোনো বক্সের ভিতরে এই আইসক্রিমটা তৈরি করতে পারেন, কোনো সমস্যা নেই। প্রথমে আমি এই দুধের মালাইটাকে দিয়ে দেব আমার এই আইসক্রিমের বক্সের ভিতরে। আজকে আমার এখানে আইসক্রিম প্রায় 8 থেকে 9টার মতো হয়েছে। আপনারা চাইলে কিন্তু এই দুধটাকে আরেকটু কম জাল করে এটার ভিতরে গুঁড়ো দুধ অ্যাড করে তারপর ঘন করে নিতে পারেন। তবে আজকে আমি এখানে কোনো ধরনের গুঁড়ো দুধ অ্যাড করিনি। এই দুধটাকে পুরোভাবে পিওরভাবে রেখে তারপর আইসক্রিমটা তৈরি করেছি। আমার কাছে মনে হয় যে এইভাবে আইসক্রিমটা তৈরি করলেই এটার টেস্ট অনেক বেশি ভালো আসে। দেখতেই পাচ্ছেন যে আমি এই দুধের মালাইটা কিন্তু আইসক্রিমের বক্সে দিয়েছি। তারপর উপরে দিয়ে কিন্তু আমি টুকরো টুকরো করে কেটে রাখা সেই আমটাকে দিয়ে দিচ্ছি। আইসক্রিমের উপরে এই আমগুলো দেওয়ার পর আমি আইসক্রিমের যে ঢাকনাগুলো রয়েছে সেগুলোকে দিয়ে দিচ্ছি। আর এই পর্যায়ে কিন্তু আমাদের এই আইসক্রিমটা প্রায় 8 থেকে 9 ঘন্টার মতো ডিপ ফ্রিজে রাখতে হবে। না হলে দেখা যাবে যে আইসক্রিমটা খুব সুন্দর করে জমবে না। তাই আপনারা চেষ্টা করবেন এই আইসক্রিমটাকে ডিপ ফ্রিজে 8 থেকে 9 ঘন্টার মতো রাখার। 8 থেকে 9 ঘন্টা পর কিন্তু আমি এই আইসক্রিমগুলোকে ফ্রিজ থেকে বের করে নিয়েছি। এখন আমি এগুলোকে একটু তুলে দেখাবো যে এই আইসক্রিমগুলো কতটা পারফেক্ট হয়েছে। এত কম উপকরণেই যদি আইসক্রিম তৈরি করা যায়, তাও আবার এত পারফেক্টভাবে, তাহলে বাসায় আইসক্রিম তৈরি করে নিতে পারবেন খুব ইজিলি। তাহলে এত টাকা খরচ করে বাইরে কেন আইসক্রিম খাবেন বলুন? আশা করছি আমার আজকের এই আইসক্রিম রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, পাশে থাকা বেল বাটনটিকে ক্লিক করে রাখুন।